Good evening, everyone, and welcome to my channel. The market is absolutely buzzing with Oscar and Sandeep Nandi controversy, isn't it? মানে আমার মনে হয় না ইন্ডিয়ান ফুটবল ফ্র্যাটার্নিটিতে এমন কোনো লোক আছেন যারা এই ব্যাপারে কিছু ডিসকাস করছেন না। বিশেষ করে আমাদের স্টেটের কথা তো ছেড়েই দিলাম, মনে হয় সব কিছু ভুলে গিয়ে এইটাই এখন একটা মেইন টপিক অফ ডিসকাশন আর কি। মানে এভরি টাউন হ্যাজ বিন পেন্টেড রেড, যে কি ভয়ঙ্কর খারাপ লোক অস্কার আর কি মহান লোক সন্দীপ নন্দী। এটা যেমন একটা বিশেষ গ্রুপ অফ সাপোর্টার্সদের ধারণা, তেমনি আরেকটা গ্রুপ, those who are more rational and logical, they have found out the real story behind it, and they are not concealing their disappointment at the childish and unprofessional behavior of Sandeep Nandi. Now এই পার্টিকুলার ভিডিওটা আমার এই ব্যাপারে সেরকম কিছু বলার নেই, কারণ এটা খুবই একটা কমন ব্যাপার। আপনারা সবাই এতে ইনভলভ যারা এই ফুটবল ফলো করেন, অ্যান্ড অল দ্য সকার ফ্যান্স আর ডিসকাসিং দিস। নাও আমি যে কয়েকটা পয়েন্ট এখানে বলতে এসেছি, যে যারা আজকে অস্কারকে এত বদনাম করছেন এর মধ্যে ইস্টবেঙ্গল সাপোর্টার্সরাও আছেন। সারপ্রাইজিংলি আমাদের আর্চ রাইভালসের কিছু সাপোর্টারও দেখছি ফেসবুকে পোস্ট করছেন, সন্দীপ নন্দীর প্রতি যা অবিচার করেছো তার জবাব তুমি একদিন পাবে। I don't know how much of football sense or how much of statistical inputs that person has, যে এই ভিডিওটা বানিয়েছে পার্টিকুলার ইস্ট বেঙ্গলে না, উনি আবার অন্য ক্লাবের সুপার জায়ান্টসের। খুব গম্ভীর হয়ে ভেরি সলেম এক্সপ্রেশন নিয়ে উনি এটা আজকে বেশ কয়েক মিনিটের একটা ফেসবুকে পোস্ট করেছেন। খুব ভালো কথা। ইস্টবেঙ্গল ক্লাবের প্রতি তার কনসার্ন দেখে সত্যি খুব ভালো লাগলো, যে এখনও এই ফ্র্যাটার্নিটিটা এই ব্রাদারহুড ইজ স্টিল দেয়ার। যে সুপার জায়ান্টসের একজন এরকম কট্টর সমর্থক, যে সুপার জায়ান্টস এর জার্সি না পরে ভিডিও করেন না, তিনি ভিডিও করতে এসে অস্কারের প্রতি তার উষ্মা প্রকাশ করছেন। ইটস রিয়েলি অ্যামেজিং। সো যারা আজকে অস্কারকে এতভাবে আক্রমণ করছেন, বিশেষ করে এই যে সিনিয়র প্লেয়াররা, তাদের আমি জাস্ট কয়েকটা প্রশ্ন করতে চাই। আমি জানি তারা আমার এই ভিডিও দেখবেন না, এবং ওনাদের দেখার কোনো প্রয়োজনই নেই। দে আর মাচ অ্যাবাভ দিস কাইন্ড অফ ভিডিওস, অ্যান্ড আই এম এ ভেরি স্মল ফ্রাই ইন দ্য হোল থিং। আমার আই এম হার্ডলি 3 years old in this whole system, and ওনারা অনেক বেশি, ওনাদের জ্ঞান, ওনাদের এক্সপার্টিজ অনেক বেশি এই লাইনে। সো আমি এক্সপেক্টও করি না যে উনি আমার এই ভিডিও দেখে, ওনারা আমাদের এই ভিডিও দেখে কোনো রকম কমেন্ট করবেন। কিন্তু আপনাদের মারফত আমি ওনাদের দু একটা কোয়েশ্চেন করতে চাই, অ্যান্ড আই হোপ দে উড হ্যাভ আ প্রপার অ্যান্সার টু ইট। বিশেষ করে যারা আজকে অস্কারকে এইভাবে একটা ক্রিমিনালের পর্যায়ে নামিয়ে এনেছেন। মাই ফার্স্ট কোয়েশ্চেন ইজ, অস্কার ব্রুজো যখন ইস্টবেঙ্গলের কোচ হয়ে আসেন, তখন ইস্টবেঙ্গলের ক্লাবের কি অবস্থা ছিল? আশা করি এটা কেউ ভুলে যাননি, এবং আগামী বেশ কয়েক বছরেও এটা কেউ ভুলবেন বলে আমার তো অন্তত মনে হয় না। আইএসএলের 6টা ম্যাচে স্ট্রেট ডিফিট, কারেক্ট? এরকম ইস্টবেঙ্গল হিস্ট্রিতে কখনো হয়েছে যে ইস্টবেঙ্গল একটা টুর্নামেন্ট খেলতে গিয়ে ফার্স্ট 6 ম্যাচেসে স্ট্রেট ডিফিট? আমার তো মনে পড়ে না। আমি ইস্টবেঙ্গলের খেলা জ্ঞান তো ফলো করছি সে ফ্রম 75-76, তো আমার মনে পড়ে না আমি ইস্টবেঙ্গলকে কখনো এই অবস্থায় দেখেছি বলে। সেখান থেকে অস্কার এলেন, ওনার ফার্স্ট ম্যাচ ওয়াজ এ ডার্বি, এবং উনি মাঠে বসেছিলেন। তারপরের রিপোর্টিংটা কি হলো, যে অস্কার মাঠে বসলেও ইস্টবেঙ্গল ডার্বি জিততে পারলো না। ম্যান, you call this journalism? What is this?
একটা কোচ আগের দিন দুপুরবেলা বা রাত্রেবেলা শহরে পা রেখেছেন, তিনি তার পরের দিন মাঠে গিয়ে বসেছেন, শুধু ডাগ আউটে বসেছেন। তার রিপোর্টিংটা হলো যে অস্কারের প্রেজেন্সও ইস্টবেঙ্গলকে ম্যাচ জেতাতে পারল না। মানে এই ধরনের রিপোর্টিং যারা করেন তারা কি এগুলো জেনে শুনে করেন, বুঝে শুনে করেন, না ওনাদের মানে জাস্ট টু সেন্সিটাইজ দ্য ইস্যু, জাস্ট টু ইনক্রিজ দেয়ার রিডারশিপ অফ সাম মানে ইনসেন্সিবল রিডার্স, দ্যাট ইজ দেয়ার অবজেক্টিভ। আমি আজ অবধি সত্যি এই পার্টিকুলার মানে রিপোর্টটার আমি আজ অবধি কোনো লজিক বা র্যাশনাল খুঁজে পাইনি। আপনারা দেখবেন গত বছরের কোনো নিউজ পেপার খুলে, সেদিনকার ডার্বির ডেটের পরের দিনে নিউজ পেপার খুলে দেখবেন এই ধরনের রিপোর্টিং আছে। সেকেন্ড থিং, ইস্টবেঙ্গলের হিস্ট্রিতে একটা টুর্নামেন্টে যেখানে মোহামেডানের মতো একটা অর্গানাইজ টিম খেলছে, ঠিক আছে, মোহামেডানকে আমি কখনোই এখন বলবো না যে ওরা ফার্স্ট 3 প্রধানের মধ্যে পড়েন, ডিউ টু হোয়াট এভার রিজনস, উইথ অল মাই ডিউ রেসপেক্ট টু দ্যাট ক্লাব আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। কিন্তু ইউ জাস্ট ইম্যাজিন, ইস্টবেঙ্গল 9 জন প্লেয়ারে তাদের এগেনস্টে খেললো ফর 75 মিনিটস অ্যান্ড দ্য স্কোর লাইন ওয়াজ গোললেস। এরকম আজ অবধি ইস্টবেঙ্গল হিস্ট্রিতে হয়েছে? আপনাদের কারো মনে পড়ে যে আজ অবধি হয়েছে ইস্টবেঙ্গল হিস্ট্রিতে এই জিনিস? আমার তো মনে পড়ে না। আমি কখনো ইস্টবেঙ্গলের এই ধরনের পারফরমেন্স দেখিনি সেদিন যা দেখেছিলাম। কোচ কে ছিলেন? অস্কার। ওকে, তারপরে ইস্টবেঙ্গল ভুটানে খেলতে গেল, যে টিমের মানে শিরদাঁড়া ভেঙে গিয়েছিল, রাইট? একটা টুর্নামেন্টে 6টা ম্যাচ হেরে একটা ম্যাচ ড্র করে যে টিম অন্য একটা ইন্টারন্যাশনাল লেভেলের টুর্নামেন্ট খেলতে যায়, সেই টিমের কি অবস্থা হতে পারে, কি অবস্থায় সেই টিমটা থাকতে পারে, আই হোপ আজকের যারা বিজ্ঞ এক্স প্লেয়ার্স, দোজ হু হ্যাভ নাথিং এলস টু ডু প্রবাবলি দেন টু ওয়ার্ম দেয়ার চেয়ার্স অ্যান্ড talk something which is absolutely baseless and irrelevant, আশা করি তারাও এটা জানবেন। এবং ইস্টবেঙ্গল কী পারফর্ম করেছিল ভুটানে সেটা আই হোপ অল অফ আস উড রিমেম্বার। শুধু আমি নয়, আজকে আমাদের পড়োশি ক্লাবের যে সাপোর্টার, যে একজন সাপোর্টার হোক বা সদস্য হোক, যেই হোক, যিনি যে আজকে অস্কারকে মানে রীতিমতো ধমকি দিয়ে ভিডিও করেছেন যে আপনি এর ফল আপনি ভোগ করবেন, এর পরিণাম আপনি দেখবেন কি হয়, তিনিও আশা করি দেখেছেন। এবং আমার মনে পড়ে না তাদের ক্লাব আজ অবধি কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে ওই লেভেলের ফুটবল খেলেছে বলে আমার অন্তত মনে পড়ে না। যে 6টা ম্যাচ হেরে একটা ম্যাচ 9 জনে খেলে ড্র করে তারপরে বাইরের একটা কমপ্লিটলি একটা মানে অপরিচিত একটা পরিবেশে একটা অন্য কান্ট্রিতে খেলতে গিয়ে সেই টিম যা পারফরমেন্স করে আলটিমেটলি ওই সেই রাউন্ডে কোয়ালিফাই করেছিল, সেটা কিন্তু খুব একটা মানে ফেলে দেওয়ার মতো নয়। কোচ কে ছিলেন? অস্কার। টিমটা কে ছিল? সেই ইস্টবেঙ্গল যারা আগের 6টা ম্যাচ হেরেছিল এবং একটা ম্যাচ ড্র করেছিল, 9 জনে খেলে অবশ্য, কারেক্ট? তারপরে ইটস হিস্ট্রি। ইস্টবেঙ্গলের ওরকম একটা অবস্থা থেকে, ইয়েস আইএসএল ওয়াজ নট গুড, আমার মনে হয় না আইএসএল হ্যাজ till now ISL has ever been a good tournament for East Bengal. It has been very bad. So আমার মনে হয় না যে এই নিয়ে বিশেষ কিছু কথা বলার আছে। কিন্তু যে কোচ ইস্ট বেঙ্গলকে ছেড়ে চলে গিয়েছিলেন, তার হাতে যদি এই ক্লাবটা আরও 3 মাস থাকতো তাহলে কি হতো একবার ভেবে দেখেছেন আপনারা? আজকে আপনারা যারা অস্কারকে এইভাবে ব্লেম করছেন, যারা আপনার আজকে অস্কারকে এইভাবে ভিক্টিমাইজ করছেন, আপনাদের কি মনে হয়? আপনাদের মধ্যে কেউ একজন থাকলে ইস্টবেঙ্গলের কন্ডিশন লাস্ট ইয়ার যা ছিল তার চেয়ে বেটার হতো কি? আই নিড অ্যান আনসার, ইয়েস অর নো। আপনারা কেউ যদি এই ভিডিওটা দেখেন বা আপনার যারা আজকে আমার এই ভিডিওটা দেখছেন, ইফ ইউ ক্যান কাইন্ডলি পাস অন দিস ভিডিও টু দেম, টু এনি ওয়ান অফ দেম, or to at least any of their contacts who can pass on this video to them, please let them answer this.
কোনো এক্সপ্লেনেশন নেই, কোনো রেফারেন্সের দরকার নেই, কিচ্ছু দরকার নেই। আই জাস্ট নিড আ বাইনারি অ্যান্সার, ইয়েস অর নো, দ্যাটস ইট। Okay, so next comes this year's Durand Cup. Durand Cup-এ সেমিফাইনালটা কি হয়েছিল সেটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও করেছি। আই থিঙ্ক প্রচুর বলবো না, বেশ কিছু লাইক এসছে, সুতরাং এটা আমি ধরে নিতে পারি যে ইয়েস, আমি যে পয়েন্টসগুলো রেখেছিলাম দোজ মেড সেন্স টু সাম পিপল। সো সেই ম্যাচটা যদি স্ট্রেট ফরওয়ার্ড ম্যাচ হতো, কি হতো সেটা অবশ্যই ইটস আ ডিবেটেবল ইস্যু, আমি সে ব্যাপারে কিছু বলতে চাই না, কিন্তু ডেফিনেটলি ইট ওয়াজ নট এ স্ট্রেট ফরওয়ার্ড ম্যাচ। সুতরাং সেখানে কি অস্কারকে খুব একটা ব্লেম দেওয়া যায়? আপনাদের কি মনে হয়? আমি এটা একটুখানি জানতে চাই। আজকে যারা অস্কারকে ভিক্টিমাইজ করছেন, আজকে যারা অস্কারের সম্বন্ধে এত আজে বাজে কথা বলছেন এবং তাদের একজন কো প্লেয়ারের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, তারা কি একবারও এটা ভেবে দেখেছেন যে তাদের বন্ধুবর তিনি কি করেছেন? একজন সিনিয়র রিটায়ার্ড গোলকিপার হিসেবে, যার একটা বেসিক প্রফেশনাল এথিক্স যে মানে না, যে প্রফেশনাল এটিকেটস জানে না, তাকে আপনারা এইভাবে সাপোর্ট করছেন? ফর হোয়াট? কার স্বার্থে করছেন? ইস্টবেঙ্গল ক্লাবের মধ্যে একটা ভাঙন ধরলে সেটাতে আপনারা খুব খুশি হবেন? নাকি অনেকেই যেটা বলছে যে আপনাদের দিয়ে এগুলো করানো হচ্ছে সেটা সত্যি? আপনাদের নিজেদের কোনো সেন্স নেই, কোনো সেন্সিবিলিটি নেই? ডোন্ট ইউ হ্যাভ এনি সেন্স অফ লজিক? আজকে সন্দীপ নন্দী যেটা করেছে, এটা আমি এর আগের ভিডিওতেই সে সম্বন্ধে বলেছি, আবার বলছি, and I'll keep on repeating it. If I have to stand on a roof and shout, I will do that. What he has done is an absolute gross unprofessional misconduct, and he deserves a termination, an instant termination. এবং আজকে ওনার আমি আরও একটা বোধহয় অডিও কল বোধহয় কারোর সাথে করেছিলেন। আই থিঙ্ক আই জাস্ট চান্স টু গো থ্রু ইট ওয়ান্স। উনি নিজেকে কি মনে করেন? অলিভার কান না ম্যানুয়েল নয়ার? কি মনে করেন? উনি সেপমায়ার ভাবেন নিজেকে? পিটার শিল্টন ভাবেন? কি ভাবেন উনি নিজেকে? ওনার খেলা কি আমরা দেখিনি? উনি ওডাফা ওকলির গোলটা কিভাবে খেয়েছিলেন আমরা ভুলে গেছি? ভেবেছেন? Yes, as per Indian standards, he was a good goalkeeper. He was a good goalkeeper. He was not an outstanding goalkeeper. And he should be lucky, he should feel himself lucky that he got the chance to coach the East Bengal team. সেখানে তার কোনো কৃতজ্ঞতাবোধ তো নেই, উল্টে উনি এই ইস্ট বেঙ্গল টিমটাকে উনি আরও বিপদে ফেলতে চাইছেন। জাস্ট লুক অ্যাট হিজ ইন্টিগ্রিটি। এবং যারা ওনাকে সাপোর্ট করছেন তাদেরও একটু ইন্টিগ্রিটিটা দেখুন ইস্ট বেঙ্গলের প্রতি। এরা সবাই কিন্তু ইস্ট বেঙ্গলে খেলেছে, যারা আজকে তাদের বন্ধুকে সাপোর্ট করে চলেছে। দে হ্যাভ অ্যাকচুয়ালি এচড আউট দেয়ার ক্যারিয়ার। দেয়ার ক্যারিয়ার ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য রেড অ্যান্ড ইয়েলো। এটা কেউ ডিনাই করতে পারবেন? এটা কেউ পারবেন না। And just look what they're doing. So friends, এই ক্ষেত্রে আমাদের যাদের ক্ষমতা প্র্যাকটিক্যালি কিছু নেই বললেই চলে, what can we do? কেউ হয়তো বলবেন আমরা কি করতে পারি, আমরা শুধু এরকম ভিডিও বানিয়ে আর পোস্ট করে ফেসবুকে লিখেই আমাদের কাজ শেষ। নো, ইটস নট দ্যাট। ইটস নট দ্যাট। ওনাদের ইন্ডিভিজুয়াল হ্যান্ডেলে গিয়ে প্রোটেস্ট। আমি আজকে ওনাদের মধ্যে একজনের একটা ফেসবুক পোস্টে আই হ্যাভ রিটেন ইন অ্যাবসলিউট বোল্ড টার্মস দ্যাট প্লিজ মাইন্ড ইউর ওন বিজনেস অ্যান্ড কিপ ইউর gutter mouth shut. I have written this.
তাতে ওনার কিছু যায় আসে না আমি জানি। আমি বুঝতে পারি না মানে এই ধরনের প্রবলেমগুলো এই মানে আমাদের রাজ্যের মানে আমাদের এই বাঙালি প্লেয়ারদের নিয়ে এই ধরনের প্রবলেমগুলো কেন হয়, কিসের জন্য এত ইগো কিসের, হোয়াট ফর, মানে হোয়াট হ্যাভ ইউ অ্যাচিভড, হোয়াট ইজ ইউর অ্যাচিভমেন্ট? আপনারা ইস্টবেঙ্গলকে কটা আই লিগ এনে দিয়েছেন? একটা এনে দিতে পেরেছেন? একটাও আই লিগ পারেননি। সো কিসের ইগো এত আপনাদের? হ্যাঁ, সুপার জায়ান্টস মানে তৎকালীন মোহনবাগানকে বেশ কয়েকবার হারিয়েছেন, সেটা মানছি, বাট দ্যাটস নট দি এন্ড অফ স্টোরি, কারেক্ট? ইটস দ্য ট্রফিজ দ্যাট ম্যাটার। আর তখন আই লিগ ওয়াজ দি সুপ্রিম অ্যাচিভমেন্ট অ্যাজ ফার এজ ইন্ডিয়ান সকার ওয়াজ কনসার্ন। সেখানে আপনাদের কি অ্যাচিভমেন্ট? দেখুন, নিজেদের না এইভাবে পজিশন করবেন না। একটা কথা আছে সেলফ ইন্টিগ্রিটি, কথাটার মানে আপনারা হয়তো জানেন না। আমি যারা ভিডিও দেখছেন তাদের বলছি না, আমি ওসব ওনাদের বলছি। এটা সেলফ ইন্টিগ্রিটি বলে একটা টার্ম আছে, ওকে? এটা বোধহয় আপনারা জানেন না। সেলফ ইন্টিগ্রিটি মানে কি জানেন? সেলফ ইন্টিগ্রিটি মানে হচ্ছে যে আমি নিজে কি সেটা আগে জানা। সো আপনারা নিজেরা কি, আপনাদের ডেপথ কতটুকু, অ্যান্ড ওয়্যার ইউ স্ট্যান্ড ইন লাইফ অ্যাজ ফার অ্যাজ ইউর ফুটবল ক্যারিয়ার ইজ কনসার্নড, প্লিজ ডু আ থরো ইন্ট্রোস্পেকশন। এবং একটা ভুল জিনিস, একটা আনপ্রফেশনাল, একটা আনএথিক্যাল জিনিসকে সাপোর্ট করার আগে প্লিজ ওয়ে ইয়োর ওন মাইন্ডসেট। Please look at yourself in the mirror and see who you are and where you stand. আপনাদের ইস্টবেঙ্গলের যে জার্সি পরে এত বছর খেলেছেন, what contribution you have had? এখানে ইমোশন কাজ করবে না, এখানে only the figures and the facts will speak. and এখানে একটাই রেকর্ড আছে which will speak for itself. How many I leagues have you won for East Bengal? আজকে যে এত বড় বড় কথা বলছেন, আপনাদের কিসের দরদ ইস্ট বেঙ্গলের প্রতি? আপনাদের মধ্যে তো একজন, যে বছর আপনি তৎকালীন মোহনবাগানকে 2 গোল দিয়েছিলেন 3-0 ভিক্টরির মধ্যে, তার পরের বছর আপনি ইস্টবেঙ্গল ছেড়ে দেন, মোহনবাগানে যান। সেই ম্যাচটা, তার পরের যে ডার্বিটা হয় তাতে মোহনবাগান 2-1 জেতে। আমি তখন ইন্ডিয়াতে থাকি না, বাট স্টিল আই কেম ব্যাক ফ্রম অফিস অ্যান্ড আই স দ্য স্কোর অ্যান্ড ইট হার্ট মি। এবং আপনার একটা ইন্টারভিউ ছিল যাতে আপনি হেসে হেসে বলছেন যে ইস্টবেঙ্গলকে গোল দিতে আমার খুব ভালো লাগে। দিস ইজ ইউর ইন্টিগ্রিটি। হ্যাঁ, যে ক্লাবের হয়ে এত বছর খেললেন, খেলে নিজের আইডেন্টিটিটা এস্টাবলিশ করলেন, তারপরে সেই ক্লাবটা ছেড়ে গিয়ে অন্য একটা আর্চ রাইভালের হয়ে ইস্টবেঙ্গলের এগেনস্টে খেলে ইস্টবেঙ্গলকে হারিয়ে, ঠিক আছে, হারানোটা আপনি একা হারাননি, আপনার টিম হারিয়েছে। খেলায় হার জিত হতেই পারে, there is nothing wrong in it, but what kind of a comment is this? যে ইস্টবেঙ্গলকে গোল দিতে আমার খুব ভালো লাগে, এই আপনার ইন্টিগ্রিটির নমুনা? আমি ওই জন্য বলছি, দয়া করে না একটু সেলফ ইন্টিগ্রিটি জিনিসটা কি একটুখানি জেনে নিন, জেনে নিয়ে ট্রাই টু প্র্যাকটিস দ্যাট। ইস্টবেঙ্গলের ভেতরে এরকম একটা দারার ক্রিয়েট করার আগে, before you create such a deep divide within the team and ruin the prospects of this team, please look at yourself in the mirror. Again, I'm saying, and do a thorough introspection. তারপরে আপনাদের যদি মনে হয় আপনারা যেটা ঠিক করছেন, that's your choice. এখানে আর কারো কিছু বলার থাকবে না। কিন্তু I would urge all sensible East Bengal supporters, those who have, and a huge number of them, আমি তো এগুলো ফলো করছি, and a huge number of them have criticized Sandeep Nandi. They have understood what kind of a childish mockery he has done of his position. এবং ওনার এই
বিহেভিয়ারে ইস্টবেঙ্গল ক্লাবের কতটা ক্ষতি হয়েছে। হিউজ নাম্বার অফ সাপোর্টার্স হ্যাভ আন্ডারস্টুড দ্যাট। আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে এইসব এক্স প্লেয়াররা, জবলেস, দোজ হু হ্যাভ নাথিং বেটার টু ডু ইন লাইফ দেন টু গেইন সাম চিপ পপুলারিটি, ওনাদের ডাইরেক্ট হ্যান্ডেলে গিয়ে লিখুন, শো দেম দেয়ার প্লেস। ওনারা এত বড় বড় কথা বলেন তো যে সাপোর্টার ছাড়া আমরা কিছু না, জাস্ট শো দেম দেয়ার প্লেস, জাস্ট শো দেম হোয়াট সাপোর্টার্স ক্যান অ্যাকচুয়ালি ডু। Get along, guys, and let us hope for the best. I am sure, যদিও ইস্টবেঙ্গল টিমে এখন সেরকম কোনো লিডার নেই, যেটা আমি আগের ভিডিওতেও বলেছি যে হু ক্যান রিয়েলি হ্যান্ড হোল্ড দ্য টিম অ্যান্ড লিড দ্য টিম থ্রু দিস স্টেট অফ টার্বুলেন্স বলুন বা এন্ট্রপি বলুন, হোয়াট এভার। কিন্তু আই হোপ the management would step in, and I think the management has already stepped in, and East Bengal যেভাবে এই সিজনটা আরম্ভ করেছে on a good note, I hope and I pray to God that the integrity remains intact, the spirit remains intact, and East Bengal succeeds this year. We have a lot of scores to settle, both on the field and off the field. Guys, don't forget that. সেই সব অপমানের দিনগুলো আশা করি আপনারা কেউ ভুলেননি, ভুলতে পারবেনও না। আমি তো অন্তত ভুলিনি এবং ভুলতে পারবও না। আমি ধারণা করতে পারিনি, মানে বাইরে থেকে এটা আমার পক্ষে মানে জাজ করা অসম্ভব ছিল যে মানে নোংরামিটা এই পর্যায়ে নেমে গেছে। পূর্বপুরুষ ধরে, জন্ম পরিচয় তুলে, ন্যাশনালিটি ধরে ইনসাল্ট করা হয়। এর কিন্তু একটা প্রতিকার দরকার, এবং এর প্রতিকার একভাবেই দেওয়া যায়, সেটা হচ্ছে মাঠে। সো গাইজ, চিন আপ, লেটস কিপ আওয়ার হোপস অ্যালাইভ, লেটস কিপ আওয়ার স্পিরিটস আপ অ্যান্ড স্ট্রং, অ্যান্ড প্রে ফর আওয়ার ক্লাব, encourage all our players, be with them, and last but not the least, be with our coach. He means good. His intentions are not bad. And he is not running away from anything. He has admitted his mistake. That itself shows that he has a strong character. So let us be with him, let us support him, and let's take the spirit of East Bengal forward. Thank you for your patient hearing. I truly appreciate your interest. এবং আজকে আমি এটা ডেডিকেট করতে চাই একজনকে, যিনি আমাকে এই ভিডিওটা বানাতে এনকারেজ করেছেন। উনি আমাকে লিখেছিলেন যে আপনি প্লিজ এই সম্বন্ধে যদি কিছু বলেন আমার খুব ভালো লাগবে। অ্যান্ড মাই ফ্রেন্ড, আই এম এগেইন সেইং your feedback is much appreciated. Please keep your cycle of feedback on. আর আপনাদের সবার ফিডব্যাকই হেল্প করবে আমাকে to improve on the quality of my videos. And if you feel that yes, whatever I wanted to say has been conveyed, please do like and share this video. And if you feel that the content of my channel is adding value to you, please do subscribe to my channel. Thank you very much. Take care and good luck to all of you. Bye.